তোমরা যারা যুবসাথী প্রকল্পের ফর্ম তোমরা ক্যাম্পে গিয়ে জমা দিয়েছিলে এবং তোমরা জানতে চাচ্ছ যে এখন তোমরা কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করবে, অতএব কিভাবে তোমরা যুবসাথীর স্ট্যাটাস চেক করবে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে। তো চলো জেনে নেই কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস জেনে নেবে। তো এর জন্য তোমাদের কি করতে লাগবে, সর্বপ্রথম এই ভিডিওর ডিসক্রিপশন চেক আউট করে নেবে। তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যেখান থেকে তোমরা ডিরেক্ট এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তোমরা চলে আসতে পারবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাবে, এখানে কিন্তু দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন চেক স্ট্যাটাস। তোমরা চাইলে কিন্তু তোমাদের যে ফর্ম রয়েছে সেটা তোমরা অনলাইনেও সাবমিট করতে পারো। তোমরা যদি দেখতে চাও যে কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন তোমরা এই ফর্মটি সাবমিট করবে, এর জন্য আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা এন্ড স্ক্রিন শো করে দেবো, তোমরা গিয়ে দেখতে পারবে। তো এখন আমরা এই চেক স্ট্যাটাসে ক্লিক করবো। যখন তোমরা এই চেক স্ট্যাটাসে ক্লিক করবে একটু অপেক্ষা করবে, কেননা এই যে ওয়েবসাইট এটা কিন্তু অনেক খুবই কিন্তু স্লো কাজ করে, তো একটু তোমাদের এখানে ধৈর্য ধরে রাখতে লাগবে। তো আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সামথিং ওয়েন্ট রং আসছে। অতএব এই যে ওয়েবসাইট অনেক ক্ষেত্রে কিন্তু এখানে কাজ করে না। তো একটু তোমাদেরকে অপেক্ষা করতে লাগবে এবং অপেক্ষা করলে কিন্তু তোমাদের সামনে যে ট্র্যাক অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক রয়েছে সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো যখনই তোমরা একটু অপেক্ষা করে নেবে তোমাদের সামনে যে এই যে পেজটি সেটা চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লগইন বলে একটি অপশন। তো সর্বপ্রথম এখানে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, যেই মোবাইল নাম্বারটি দিয়ে তোমরা যুবসাথী ফর্মটি ফিল করেছিলে সেই যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচে থেকে একটি চলে এসেছে যেটা তোমাদেরকে সলভ করতে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ 11+4 অতএব 15। আমরা এখানে 15 লিখে দেবো। লিখে দেওয়ার পরে এই গেট ওটিপি অ্যান্ড সিক্রেট পিন যে অপশন এখানে আমরা ক্লিক করবো। যখনই আমরা এখানে ক্লিক করবো একটু অপেক্ষা করবে, তোমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। তোমরা যে নাম্বারটি এখানে এন্টার করেছিলে সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি দেখতে পাচ্ছ ওটিপি স্যান্ড ইউর মোবাইল নাম্বার। তো ওটিপি কিন্তু এখানে স্যান্ড হয়ে গিয়েছে এবং সেই ওটিপিটি আমাদের এখানে এন্টার করতে লাগবে। ওটিপি দেখতে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ 10 504 10। ওটিপিটি দিয়ে দেওয়ার পর তোমরা সিম্পলি ভেরিফাই পিনে ক্লিক করবে। ওটিপি দিয়ে দেওয়ার পর যখন তোমরা এই ভেরিফাই পিনে ক্লিক করবে একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পরেই কিন্তু তোমাদের সামনে তোমাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা তোমাদের সামনে এখানে চলে আসবে। এখন আমরা জানবো যে কি স্ট্যাটাস চলে আসছে এই সময়, তো সেটাও আমরা দেখবো। যখনই তোমরা একটু অপেক্ষা করবে তোমাদের সামনে কিন্তু এই যে অপশনটি সেটা চলে আসবে। তোমাদের যদি ফর্ম যদি সাবমিট হয়ে থাকে, তোমাদের ফর্ম যদি বিডিও অফিসে সাবমিট হয়ে থাকে বা এন্ট্রি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু এইভাবে চলে আসবে যে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন আইডিস অ্যান্ড অ্যান্ড এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু এখানে চলে আসবে। তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটাকে তোমরা ডাউনলোড করতে পারো এবং তোমরা দেখতে পারো যে তোমরা যে সমস্ত ডিটেইলস এন্টার করেছিলে সমস্তটাই ঠিক রয়েছে কি রয়েছে না সেটা তোমরা জানতে পারবে। তো এখন কিন্তু এই যে যুবসাথীর যে স্ট্যাটাস সেটা কিন্তু এইভাবেই দেখাচ্ছে। তোমরা যারা ফর্ম সাবমিট করেছো, তোমরা যারা দুয়ারে সরকারে গিয়ে ফর্ম সাবমিট করেছো, সেক্ষেত্রে কিন্তু এভাবে চলে আসবে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ। তো যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে থাকে সেক্ষেত্রে ভেবে নেবে যে তোমাদের যে ফর্ম রয়েছে সেটা কিন্তু ব্লক অফিসে সাবমিট হয়ে গিয়েছে। তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মকে প্রিন্ট আউট করে দেখে নিতে পারবে যে তোমরা যে সমস্ত ডিটেলস দিয়েছিলে সমস্তটাই ঠিক রয়েছে কি নেই, সমস্তটাই তোমার এখানে দেখতে পাবে। তো কিছুদিন পর অবশ্যই তোমরা এই যে একইভাবে তোমরা ওপেন করবে, যেখানে তোমরা অ্যাপ্রুভ বা রিজেক্ট দেখতে পাবে। যদি রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা পুনরায় আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যেরকম ঘোষণা হয়েছিল সেইভাবে কিন্তু তোমরা টাকা পেতে পারো। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।